बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलाइकुम वेलकाम बैक टू माई निউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ এবং মজাদার একটি কই মাছের রেসিপি। কই মাছ অনেকভাবেই রান্না করা যায়। আজকে আমি আপনাদের সঙ্গে কই মাছের ভুনার রেসিপিটা শেয়ার করব। এইভাবে কই মাছ ভুনা করলে সবচেয়ে বেশি টেস্টি হয়। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ আমি ভিডিওর মাঝখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। প্রথমেই আমি কই মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আপনারা কই মাছটা পরিষ্কার করার জন্য কই মাছে লেবুর রস আর লবণ মাখিয়ে আধা ঘন্টার মতো ওয়েট করবেন। এরপর এটাকে খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এতে করে মাছের আষ্টে গন্ধ চলে যাবে, সেই সাথে মাছটা খেতে অনেক বেশি টেস্টি হবে এবং খুব ভালোভাবে মাছটা পরিষ্কার হবে। এরপর আমি মাছের গায়ে একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি। এতে করে এর ভেতরে মশলা খুব ভালোভাবে ঢুকতে পারবে, কিন্তু কাটার সময় খেয়াল রাখবেন যেন খুব বেশি কাটা না হয়ে যায়। খুব বেশি কাটলে কিন্তু খুব বেশি গভীর করে কাটলে এটা রান্না করার সময় ভেঙে যেতে পারে। এরপর প্যানে তেল গরম করতে দিয়ে আমি মাছের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়ে মেখে নিয়েছি। এরপর মাছটাকে ভেজে নিয়েছি। মাছটা দুই পাশ উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিয়ে সেই একই তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যখন গোল্ডেন ব্রাউন কালার রং আসতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর সামান্য একটু পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদমতো লবণ। এরপর নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন পানিটা শুকিয়ে যাবে আর তেলটা উপরে ভেসে উঠবে, মশলার কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো। আমি এখানে টমেটোটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আমি এখানে আস্ত একটা সম্পূর্ণ টমেটো ব্যবহার করেছি। আর টমেটোটা ব্যবহার করলে এই কই মাছ ভুনাটা অনেক বেশি টেস্টি হয়। আপনারাও চেষ্টা করবেন টমেটোটা ব্যবহার করতে, অথবা আপনারা চাইলে টমেটোটাকে ব্লেন্ড করে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। এরপর খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকেও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এতে করে টমেটোটা গলে যাবে আর গ্রেভিটা অনেক বেশি ঘন হবে আর খেতেও অনেক বেশি টেস্টি হবে। এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। এরপর আমি যখন পানিটাও শুকিয়ে গিয়েছে আর টমেটোটাও গলে গিয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিয়েছি পানি। এটা মাছটা রান্না করার জন্য যতটুকু পানি দরকার সেই পানিটুকু দিয়েছি। এখানে আমি খুব কম পরিমাণে পানি ব্যবহার করেছি, যেহেতু মাছটা আগে থেকে ভাজা আছে আর এটা যেহেতু ভুনা করব, ঝোল রাখবো না, সেই কারণেই এখানে কম পরিমাণে পানি ব্যবহার করেছি। এরপর এটাকে ঢাকনা দিয়ে একটা বলক তুলে নিয়েছি। বলক চলে আসার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো। এরপর আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। যখন ঝোলটা কিছুটা ঘন হয়ে এসেছে আর খুব ভালোভাবে এক সাইড রান্না করা হয়ে গেছে, তখন ঢাকনা তুলে অপর সাইড উল্টে দিয়েছি। এরপর এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে দিয়েছি। এরপর আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপর সাইডটাও রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে আর রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। আপনারা যদি কই মাছের অন্যান্য রেসিপিগুলো দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই নেক্সটে আপনাদের সঙ্গে সেই রেসিপিগুলো শেয়ার করব। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।